অর্থালাভ আমাদের জীবনে তখনই হয় যখন সম্পদের দেবী লক্ষ্মী আমাদের প্রতি তার কৃপাদৃষ্টি দেন। তবে চঞ্চলা লক্ষ্মী কয়েকজন ছাড়া আর কারোর কাছেই বরাবর থাকেন না। শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী যখন আমাদের ঘরে আসেন তখন সুখ, সম্পদ ও সমৃদ্ধিতে ঘর উপচে পড়ে। আবার লক্ষ্মীর বিদায় নেওয়া মানে অশান্তি আর আর্থিক অনটন বাড়িতে লেগেই থাকে। দেবী লক্ষ্মী যখন আমাদের কারোর বাড়িতে আসেন তখন কিছু সংকেত তিনি পাঠান। তখন সেই বাড়িতে কিছু ঘটনা ঘটতে থাকে। আপাত দৃষ্টিতে সেগুলোর কোনো অর্থ না হলেও শাস্ত্রমতে এই ঘটনাগুলি আসলে লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মা লক্ষ্মী ঘরে আসার আগে কোন সংকেতগুলো দিয়ে থাকেন এবং বৃহস্পতিবার ও শুক্রবার কোন উপায়গুলি করলে সবসময় বাধা পড়েন লক্ষ্মী আপনার গৃহে। এছাড়াও থাকছে শুক্রবার কোন বিশেষ মন্ত্রটি জপ করলে লক্ষ্মীর কৃপায় অর্থ সম্পদে ভরে উঠবে আপনার জীবন, এবং বৃহস্পতিবার হলুদের কোন টোটকায় মা লক্ষ্মী বাধা পড়বেন আপনার গৃহেই। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বর হলো কালো পিঁপড়ে। ঘরে হঠাৎ করে কালো পিঁপড়ের আগমন হলে আপনার কি বিরক্ত লাগে? এবার থেকে ঘরের কোণে কালো পিঁপড়ে দেখলেও মোটেও বিরক্তি প্রকাশ করবেন না, কারণ কালো পিঁপড়ে আসলে অর্থাগমের সংকেত বহন করে। কালো পিঁপড়ে যদি খাবারের দানা নিয়ে যায় তাহলে সেই গৃহে লক্ষ্মীর আবির্ভাব হতে চলেছে। 2 নম্বর হলো টিকটিকি। বাড়ির দেওয়ালে টিকটিকি তো প্রায় দেখা যায়, কিন্তু একই সঙ্গে একই জায়গায় 3টে টিকটিকি থাকা অত্যন্ত শুভ অর্থ বহন করে। শাস্ত্র অনুসারে এটি লক্ষ্মীর আগমনের ইঙ্গিত বহন করে, অর্থাৎ আপনার জীবনে সুখ সৌভাগ্য আসতে চলেছে। 3 নম্বর হলো ডান হাত ক্রমাগত চুলকানো। ডান হাত ক্রমাগত চুলকানো অর্থাগমের ইঙ্গিত দেয় বলে প্রচলিত বিশ্বাস। 4 নম্বর পাখির বাসা। বাড়িতে যদি কার্নিশ বা ঘুলঘুলি অথবা অন্য কোথাও পাখি বাসা বাঁধে তাহলে তা অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ শিগগিরই টাকা পয়সা পেতে চলেছেন আপনি। 5 নম্বর হলো স্বপ্ন দেখা। রাতে ঘুমিয়ে স্বপ্ন আমরা সবাই দেখি। কোনো কোনো স্বপ্ন শুভ সংকেত বহন করে, যেমন ঝাঁটা, প্যাঁচা, কলসি, বাঁশি, হাতি, টিকটিকি, শাক, সাপ অথবা গোলাপের স্বপ্ন আসন্ন অর্থলাভের ইঙ্গিত দেয়। 6 নম্বর হলো খুব ভোরে কাউকে ঝাড় দিতে দেখা। খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যদি দেখেন কেউ ঝাড় দিচ্ছেন তাহলে আপনার খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ পরপর কদিন এই দৃশ্য দেখার অর্থ আপনি মোটা টাকা রোজগার করতে চলেছেন। 7 নম্বর এবং সর্বশেষ নাম্বার হলো শাঁখের আওয়াজ। শাঁখের আওয়াজ শোনা হিন্দু ধর্ম মতে অত্যন্ত শুভ। সকালে ঘুম থেকে উঠেই যদি শাঁখের আওয়াজ শুনতে পান তার অর্থ লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার ঘরে। এছাড়াও খাবারের সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক থাকে। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনো খাদ্যাভাব হয় না। যে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়ির সদস্যরা আমিষ খাবার ও নেশার বস্তু থেকে দূরত্ব বজায় রাখেন। এই বাড়িতে খাবারের অপচয়ও ঘটে না। প্যাঁচা। শাস্ত্র অনুসারে প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই বাড়ির আশেপাশে প্যাঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন শিগগিরই ঘটতে চলেছে আপনার বাড়িতে। তবে মা লক্ষ্মীকে তুষ্ট করতে এবং মা লক্ষ্মীর আগমনের জন্য আপনার গৃহে আপনাকে কিছু কাজ করতেই হবে। যেমন প্রথমেই হলো বাড়ি থেকে এই 5টি জিনিস আপনাকে সরাতেই হবে। যেমন বাড়িতে গাছ লাগানো খুবই শুভ বলে বিবেচিত। সবুজের উপস্থিতি বাড়িতে শুভ শক্তি নিয়ে আসে, তবে শুকনো গাছ কখনোই বাড়িতে রাখা উচিত নয়। শুকিয়ে যাওয়া গাছ ঘরে থাকলে তা নেতিবাচক শক্তি নিয়ে আসে। আপনার বাড়িতে শুকনো গাছ থাকলে অবশ্যই শুক্রবার তা বের করে দিন। এর ফলে অশুভ শক্তি আপনার বাড়ি থেকে দূরে সরে যাবে এবং দেবী লক্ষ্মীর আগমনও ঘটবে।
পুরনো ছেঁড়া জামা কাপড় ভুলেও বাড়িতে জমিয়ে রাখবেন না। যেসব জামা কাপড় আপনি অনেক দিন পরেন না সেগুলি শুক্রবার বাড়ি থেকে সরিয়ে দিন। আপনি পরেন না এমন যে জামা কাপড় ভালো অবস্থায় আছে সেগুলি কাউকে দান করে দিন, কিন্তু অপ্রয়োজনীয় জামা কাপড় বাড়িতে জমিয়ে রাখবেন না, এর ফলে জীবনে জটিলতা বাড়বে। ঠাকুরের ভাঙা মূর্তি ঘরে জমিয়ে রাখা অত্যন্ত অন্যায় কাজ। শুক্রবার এইসব ভাঙা মূর্তি ঘর থেকে সরিয়ে ফেলুন। ঘরে ঠাকুরের ভাঙা মূর্তি রাখা অত্যন্ত অশুভ হিসেবে বিবেচিত। শুক্রবার জলে এই মূর্তিগুলি ভাসিয়ে দিন। দেবদেবীর মূর্তি ছাড়াও ঘরে কোনো জিনিসই ভাঙা অবস্থায় জমিয়ে রাখবেন না। ভাঙা বাসন ঘরে রেখে দেওয়াও বাস্তুমতে অত্যন্ত অশুভ। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হন। ভাঙা বাসন ঘরে থাকলে লক্ষ্মীকে অপমান করা হয় বলে মনে করা হয়। এর ফলে আপনার জীবনে খারাপ সময় শুরু হতে পারে। ভাঙা পাত্রে খাবার খেলে জীবনে বিপর্যয়ও নেমে আসে। তাই সঠিকভাবে রান্নাঘর পরিষ্কার করুন এবং ভাঙা অপ্রয়োজনীয় বাসনপত্র সরিয়ে দিন। ভাঙা আলমারি ঘরে রাখার মতো অশুভ প্রভাব আর কোনো কিছুতে নেই। যেখানে আপনি জামা কাপড়, গয়নাগাটি ও জরুরি কাগজপত্র রাখেন সেই আলমারি বা কাবার্ড অবশ্যই ভালো অবস্থায় থাকা দরকার। অগোছালো আলমারি জীবনে অশুভ প্রভাব বিস্তার করে। তাই ঘরে কোনো ভাঙা আলমারি থাকলে তা অবশ্যই বাড়ির বাইরে বের করে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবারে হলুদের কোন টোটকায় মা লক্ষ্মী বাধা পড়বেন আপনার ঘরেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই দিনগুলোতে সেই দেবতার আরাধনা করলে বিশেষ উপকার লাভ করা যায়। সেই হিসেবে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির দিন। বৃহস্পতিবারকে সেই কারণে লক্ষ্মীবারও বলা হয়ে থাকে। মা লক্ষ্মীর আরাধনার পাশাপাশি বৃহস্পতিবারে জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো করার জন্য সঠিক পদক্ষেপ করলে তার উপযুক্ত ফল পাওয়া যায়। বৃহস্পতিবার হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন হলুদ জিনিস দান করলেও প্রীত হন বৃহস্পতি, কারণ বৃহস্পতির সঙ্গে হলুদ রঙটি যুক্ত। সেই কারণে বৃহস্পতিবারে শাস্ত্রমতে রান্নায় মশলা হিসেবে যে হলুদ ব্যবহার করা হয় তার বিশেষ প্রভাব রয়েছে। এমনিতেই হিন্দু ধর্মে হলুদ শুভ, তাই বিয়ে, পৈতে, অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানের আগে গায়ে হলুদের প্রথা রয়েছে। বৃহস্পতিবারে হলুদের কয়েকটি সহজ টোটকা মেনে চললে যেমন জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো করা যায়, তেমনি প্রীত হন লক্ষ্মী দেবী। এর ফলে সেই বাড়িতে বাস করেন মা লক্ষ্মী এবং পরিবারের সদস্যদের জীবনে উন্নতির নতুন পথ খুলে যায়। সুখ ও সৌভাগ্য অক্ষয় হয়ে বিরাজ করে সেই পরিবারে। তাহলে জেনে নিন বৃহস্পতিবার হলুদের কোন 7টি টোটকা মেনে চলা জরুরি। 1 নম্বর হলো বৃহস্পতিবারে হলুদ দান করলে স্বাস্থ্যোন্নতি হয়। এর ফলে বৃহস্পতির অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় এবং পুরনো অসুখ বিসুখ থাকলে তা সেরে যায়। 2 নম্বর হলো কেরিয়ারের সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে বৃহস্পতিবারে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। এছাড়াও এর ফলে বৃহস্পতির আশীর্বাদে শরীর ও মনের সব রকম সমস্যা দূর হয়ে যায়। 3 নম্বর হলো ব্যবসায় যদি বারবার বাধার মুখে পড়েন এবং আরও উন্নতি করতে চান তাহলে বুধবার রাতে জলের মধ্যে একটু জাফরান ও হলুদ গুলে নিন। পরের দিন সকালে এই জল দিয়ে লকারে স্বস্তিক চিহ্ন আঁকুন। প্রতিদিন এখানে পুজো করুন। আপনার সব আর্থিক সমস্যা দূরে সরে যাবে এবং ব্যবসায় লাভ বাড়বে। বিয়ে হতে যদি দেরি হয় বা বিয়েতে যদি বারবার বাধা আসে তাহলে রোজ সকালে স্নান সেরে কপালে হলুদের তিলক লাগান। এর সঙ্গে প্রতি বৃহস্পতিবার গণপতিজিকে হলুদ নিবেদন করুন। এর ফলে আপনি লাভবান হবেন। বৃহস্পতিবারে গণেশজির কপালে হলুদ তিলক লাগান এবং নিচে হলুদের টিপ পরুন। এর ফলে আপনি সব কাজেই সাফল্য পাবেন। বৃহস্পতিবারে শ্রীবিষ্ণুর আরাধনা করে হলুদ হাতে নিয়ে বিষ্ণুর সহস্রনাম জপ করুন। এর ফলে আপনি কাজে সাফল্য পাবেন এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আর্থিক সমস্যায় জেরবার হলে 5 টুকরো হলুদ একটা ছোট লাল কাপড়ে মুড়ে নিন। এরপর এটি বৃহস্পতিবারে আলমারির লকারে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মী আপনার উপর খুশি হবেন এবং আর্থিক সমস্যা দূরে সরে যাবে।
এবার চলুন জেনে নেওয়া যাক শ্রী লক্ষ্মীর মহামন্ত্র, যেটি প্রতি বৃহস্পতিবার 108 বার জপ করলে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার গৃহে। মন্ত্রটি হলো ওম শ্রীং রিং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। পদ্মবীজের মালায় এই মন্ত্র জপ করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।